বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে ইংরেজি পরীক্ষা হয়েছে এবং তোমরা দেখেওছো ঠিক যেভাবে বলেছিলাম, যেটা প্রশ্ন বলেছিলাম ঠিক হুবহু সেই প্রশ্নটাই তোমরা কমন পেয়েছো। তো চলো আমরা প্রশ্ন এবং তার উত্তরগুলো একটুখানি দেখে নিই। তো প্রথম আমরা যেহেতু সিনের পার্ট রয়েছে, তো সিনের পার্ট স্বাভাবিকভাবে আমরা সবাই জানি। তো এর মধ্যে প্রথম আমি উত্তরগুলো বলি। প্রথমটা বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ অ্যান, এটা আইল্যান্ড হবে। এজ অফ দ্য ক্লাউড ইজ, এটা হচ্ছে 12 ইয়ার্স, এটা একদম ইজি কোশ্চেন। তারপরটা স্টার ইজ ইন, এটা কি কাজিন অফ ক্লুড অ্যান্ড দ্য ন্যারেটর। তারপরে যেটা রয়েছে ক্লাউড অ্যান্ড দ্য ন্যারেটর ইউজ টু কোয়ারেল, এটা উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন, এটা হবে। তারপরে যে প্রশ্নটা রয়েছে ফাদার লুকড স্যাড হোয়েন, এটা হবে হি ওয়াজ আস্কড অ্যাবাউট রিলেটিভস, এটা উত্তর হবে। তারপরে চলে আসো সিঙ্গেল কোশ্চেন, দ্য ফাদার অফ দ্য টু চিলড্রেন ওয়ার্ক ড্যাশ, কী হবে দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন। তারপরের প্রশ্ন যেটা রয়েছে দ্য ফ্যামিলি ইউজ টু মুভ অর ওভার টু দ্য মেইনল্যান্ড বিকজ দ্য হারবার গোট ফ্রোজেন ইন উইন্টার। পরবর্তী প্রশ্নে চলে আসো, দেখো এই প্রশ্নটা একটুখানি লিখতে হবে। পিপল দ্য মেইনল্যান্ড যেটা রয়েছে পিটেড দ্য ন্যারেটর্স ফ্যামিলি হোয়েন, কি লিখবে দে হ্যাড টু রিটার্ন টু বিগ হাফ মুন আইল্যান্ডস অ্যাজ দে বিলিভড দ্য চিলড্রেন উড বি লোনসাম উইদাউট এনি আদার চিলড্রেন টু প্লে উইথ দেয়ার। ঠিক আছে, পরবর্তী ট্রু ফলসে চলে যায়। দেখো এটা ট্রু হবে, পরেরটা ফলস হবে স্বাভাবিকভাবে। তো এর স্টেটমেন্ট দিতে হবে, স্টেটমেন্ট তো ওখান থেকে তোমরা দিয়ে নিতে পারবে। তারপরেরটাতে চলে আসি আমরা কবিতা থেকে। প্রথমটা যেটা রয়েছে দ্য স্নেল স্টিক্স, এটা আমরা বলেছিলাম যে এটাই উবু আসবে, দ্য স্নেলটা ঠিক সেটাই দিয়েছে। তো ইট ইজ হিজ হাউস। তারপরে চলে আসো উইথ দ্য হাইয়েস্ট টাচ অফ দ্য স্নেল ড্রিঙ্কস উইথ, এটা হবে ডিসপ্লেজার। তারপরে যেটা রয়েছে দেখো সি দাগে ডেঞ্জার ইমিনিয়েন্ট, যেটা হচ্ছে লাইকলি টু হ্যাপেন সুন, এটা হবে। তারপরে হোয়ার এভার দ্য স্নেল লিভস ইট লিভস উইথ নান, কারোর সঙ্গে থাকতো না, একাকিত্বে থাকতো। আচ্ছা, তারপরে স্বাভাবিকভাবে 2 মার্কের যে প্রশ্নগুলো এসছে, হোয়েন ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট মিটস অ্যানাদার স্নেল, এটা একটুখানি লেখার ব্যাপার আছে, এটাও 2 মার্কের প্রশ্ন হিসেবে স্বাভাবিকভাবে তোমরা লিখতে পারবে। পরবর্তীতে আমি ফুল অ্যান্সার করে দেবো। তারপরে রয়েছে আনসিনের প্যাসেজ, তো প্যাসেজটা তোমাদের যাদের দরকার তারা প্রয়োজনে একটু স্ক্রিনশট করে নাও, পরবর্তীতে তোমরা পড়ে নিও। ঠিক আছে, তো এবার চলো আমরা দেখে নিই উত্তরগুলো কী হবে। কিংফিশার ডে কবে? উত্তর হচ্ছে 3rd সানডে অফ জুলাই হবে, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখো 3rd সানডে ইন জুলাই। ঠিক আছে, তারপরেরটাতে চলে আসো, দেখো কি বলছে বেঙ্গল বার্ডস উইল আন্ডারটেক দ্য সার্ভে উইল নোন, এটা হবে স্ট্যাটাস দ্য ডিস্ট্রিবিউশন অফ কিংফিশার অল ওভার বেঙ্গল। তারপরে প্রশ্নতে চলে আসো দ্য নাম্বার অফ, এটা কী হবে? এটা হচ্ছে 3। তারপরে বেঙ্গল বার্ডস মিট স্টার্টেড অন, এটা কী হবে? উত্তর হচ্ছে সানডে। তারপরে চলে আসো অর্ধেন্দু দাস বিডব্লিউএস মেম্বার ইজ অ্যান কি? উত্তর হচ্ছে ইকোলজিস্ট। তারপরে কোশ্চেন দ্য নাম্বার অফ পার্টিসিপেন্ট দ্য বেঙ্গল বিটেন উইথ মিট 2025 ওয়াজ, এখানে কত হবে? মোর দ্যান 350। এখানে কী লেখা আছে? এখানে লেখা আছে হেল্ড উইথ ওভার 350 পার্টিসিপেন্ট। ঠিক আছে, তাহলে কী হবে? মোর দ্যান 350। ঠিক আছে, তারপরে প্রশ্নতে চলে যায়। তারপরে প্রশ্নতে দেখো ট্রু ফলস রয়েছে, এটা ফলস হবে, এটা ট্রু হবে, আর স্বাভাবিকভাবে পরেরটাও ফলস হবে। তো তারপরে 2 মার্কসের কোশ্চেন, এটা দেখে দেখে প্যাসেজ থেকে লিখতে হবে, আমি পরে ডিটেলস অ্যান্সার শেয়ার করে দেবো। এবার আমরা চলে আসবো রাইটিংয়ের গ্রামারের পার্টে। প্রথমটা অন ডে দ্য জায়েন্ট, এটা হবে কেম স্বাভাবিকভাবে। হি এর পরে কী হবে? হ্যাড বিন হবে, হি হ্যাড বিন। তারপরেরটা যেটা রয়েছে ফ্রেন্ড দ্য, এটা হবে হ্যাড বিন স্টেইং। ঠিক আছে, এটা হবে হ্যাড বিন স্টেইং। তারপরেরটা চলে আসো আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে। প্রথমটা হবে দি, তারপরটা ফিট, এটা হবে বাই, তারপরে যেটা রয়েছে এটা হবে ইন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এটা একদমই সহজ দিয়েছে, সিঙ্গেল সেন্টেন্স করে দিয়েছে, নট এ সিম্পল। তাহলে সিঙ্গেল করতে গেলে মাই ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ নিয়ার দ্য রিভার, ব্যাস হয়ে গেল। তারপরটা রয়েছে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড, এটা কী হবে? স্যামুয়েল সেড দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। ঠিক আছে, তারপরটা রয়েছে চেঞ্জ দ্য ভয়েস, কী করবে? দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল্ড উইথ সরোফুল ক্রাউডস অ্যাট এভরি স্টেশন। এই জায়গাটা খুব সাবধান, এই জায়গাটা যদি কেউ বাই করে থাকো তাহলে কিন্তু নম্বর পাবে না, এখানে উইথ করতে হবে। আচ্ছা, তারপরেরটা চলে আসো আমাদের যেটা রয়েছে পাবলিশড মানে হচ্ছে তোমার ব্রিং আউট, তো ব্রিং আউট মানে এখানে হবে ব্রট আউট। ওয়ার মানে পরিধান করা, পুট অন। আর অ্যাবান্ডন যেটা হবে হচ্ছে তোমার গিভ আপ, এটা কিন্তু গিভ আপই হবে কারণ শুড রয়েছে। তারপরে চলে আসো 4টে শব্দ যেটা রয়েছে, সেই 4টে শব্দ দেখো। প্রথমটা হচ্ছে হ্যাবিটেট, তারপরটা হচ্ছে ভ্যারাইটি হচ্ছে ডাইভার্সিটি, প্রিজার্ভেশন হচ্ছে কনজারভেশন, আর ফেমাস অফ এটা হচ্ছে এমিনেন্ট, EMINENT। তারপরে স্বাভাবিকভাবে আমাদের কী এসছে? তারপরে আমাদের ভাবে স্টোরি এসছে, একদম সেই ছোট্টবেলাকার স্টোরি যেটা আমরা সবাই লিখতে পারবো। তারপর যথারীতি নোটিশ রাইটিং বলেছিলাম যে নোটিশ রাইটিং আসবে এবং দিয়েছে, খুবই সহজ টাইপের একটা নোটিশ রাইটিং দিয়েছে, প্ল্যান্টস ডিউরিং রেইনি সিজন। ঠিক আছে, আরেকটা কোথায় গেল? এই তো হয়ে গেল আমাদের 3টে, একটা স্টোরি, একটা নোটিশ, আর একটা হচ্ছে লেটার। এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তরও তোমাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ।